বাড়িতে ফিরে যাওয়ার ট্রেন ক্যান্সেল হয়েছে, কিন্তু ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে একটু খামতি নেই। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। এটা একটা হাইকের মতো রাস্তা, অনেকটা রাস্তা প্রায় যেতে হবে পাহাড়ের মতো চড়ে। এটা তো ক্যাফে। এই যে এইদিকে দেখাচ্ছে তো ক্যাফে আর সাউথ বিচ। আমরা কনফিউজ হয়ে গেছিলাম, তো ফাইনালি এই রাস্তা খুঁজে পেয়েছি। তারপর দেখলাম সবাই এই রাস্তা ধরেই যাচ্ছে। চারিদিকে জঙ্গল, আর বাদিকে পড়বে হচ্ছে সমুদ্র, আর ডান দিকটা পুরোটাই জঙ্গল। তো জঙ্গলের এই ট্রেলটা খুবই সুন্দর ছিল, আর পাখি ডাকছিল, প্রচুর পাখির বাসাও দেখতে পেলাম। তো এই রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। এখন যে রাস্তাটা থেকে যাচ্ছি, এখান থেকে 1 মাইলের পথ, আর তারপর ফাইনালি পৌঁছাবো ওল্ড হ্যারি রক্সের কাছে। আজ ওয়েদারটা বেশ ভালো, সূর্যের তাপটাও বেশ ভালোই আছে, তাই এখন আর যাওয়ার পথে খুব একটা ঠান্ডাও লাগছে না। তবে প্রথম দিনের মতো কষ্ট হয়নি, যাওয়ার রাস্তাটা খুবই স্মুথ ছিল। খুব সুন্দর বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার একটা রাস্তা, আর রাস্তাটা বেশ প্লেন করা ছিল, তাই আর কোনো রকম কষ্ট আমাদের হয়নি। তবে আমরা বেশ পিছিয়ে পড়েছিলাম নীলাদ্রিদাদের থেকে, আমরা অতটা স্পিডে হাঁটতে পারছিলাম না, তাই একটু আস্তে আস্তেই আমরা যাচ্ছিলাম। ক্লিপটা দেখো, কালকের থেকেও সুন্দর ক্লিপ, এটা সাদা। আস্তে আস্তে হেঁটে ফাইনালি পৌঁছে গেলাম সেই দর্শনীয় স্থানে। আর এই জায়গাটায় এসে বেশ আমার গান বেরোচ্ছিল, কারণ ফাইনালি পৌঁছাতে পেরেছি। তবে ফাঁকা জায়গা, প্রচন্ড পরিমাণে হাওয়া বইছিল। তো এই জায়গাটার নাম আইল অফ পারবেক। এটাকে একটা পেনিনসুলা বলে। পেনিনসুলা মানে হলো 3 দিকটা হয়তো জলে আছে, কিন্তু কোনো একটা পোর্শন মেনল্যান্ডের সাথে কানেক্টেড থাকে। আর আইল্যান্ডটা হলো ঠিক অপোজিট, 4 দিকটা জলের মধ্যে, মাঝখানে থাকে আইল্যান্ড। তো এটাই এর ডিফারেন্স। তো প্রথমবার আমরা এরকম কোনো পেনিনসুলা দেখলাম, আর এটাও লাইমস্টোন দিয়ে তৈরি, তাই এখানেও এরকম হোয়াইট ক্লিফ দেখতে পাওয়া যায়। আর এই যে সামনে 3টে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এই 3টে পাহাড়কে বলা হয় ওল্ড হ্যারি রক্স। ওল্ড হ্যারি রক্স নাম হওয়ার কারণে দুটো থিওরি এখানে প্রচলিত আছে। ওল্ড হ্যারি নামে একজন ডেভিল, যে এই পাথরগুলোর এই পাহাড়ের এখানে ঘুমাতেন, তার নাম অনুসারে হয়। আর আরেকটা স্টোরি ছিল যে একজন জলদস্যু বা পাইরেট, যার নাম হ্যারি পায়ে, ফুল টাউনটার একটা জলদস্যু ছিলেন তিনি। তো তিনি এখানে লুকিয়ে থাকতেন এই পাহাড়গুলোর মাঝখানে, তো তাই জন্য তার নাম অনুসারে হয়। এই দুটো থিওরি খুবই প্রচলিত এই ওল্ড হ্যারি রকের নামের পেছনে। তো গল্প যাই হোক না কেন, জায়গাটা বেশ সুন্দর। আর এখানেও এই ক্লিফের মাঝখানে সুন্দর ছোট ছোট কোভ দেখা যাচ্ছে। জায়গাটা বেশ দুর্গম, আমরা বেশি সাহস দেখাইনি এই জায়গাটার সামনে যাওয়ার জন্য, কারণ রাস্তাটা খুবই সরু ছিল। এই যে 3টে পাথর, এই 3টে পাথরই হলো ওল্ড হ্যারি রক্স। অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট ছিল এটা, তবে খুব ভয়ঙ্কর জায়গাটা ছিল, কারণ খাদে যদি কেউ পড়ে তো সে পুরো একদম শেষ। ওল্ড হ্যারি রক্সের এই চক ফরমেশনটা তৈরি হয় 65 মিলিয়ন ইয়ার্স এগো, আর এটাও কিন্তু আরেকটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরকম পাহাড়ের আরও একটা চাই ছিল, যেটা 1896 খ্রিস্টাব্দে কোলাপস করে যায়, তাই ওই ফরমেশনটা এখন আর দেখা যায় না। আর রিউমার আছে ওল্ড হ্যারির ওয়াইফ ছিল নাকি ওই পাথরটা, যেটা কোলাপস করে যায়। তবে গল্প যাই থাক না কেন, সবই হয় প্রকৃতির নিয়ম অনুযায়ী, ন্যাচারাল প্রসেসেই এই ইরোশনগুলো হয়, আর সমস্ত পাথর ফর্মেশনও হয় এবং সেগুলো কোলাপসও করে। তবে এত সুন্দর ব্রেথ টেকিং ভিউজ পাওয়ার জন্য কিন্তু এতটা পথ আসা সার্থক হয়েছে আমাদের। এই পাহাড়ের এক এক প্রান্তে গেলে এক এক রকমের ভিউ পাওয়া যায়। ডান দিক থেকে আরও একটা চক ফরমেশন দেখা যাচ্ছে। তো এখন বলা হয় ওল্ড হ্যারির লেটেস্ট ওয়াইফ নাকি এইটাই। পিকচার পারফেক্ট। উফ, কি দারুণ নীল আকাশ, দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর লোকেশন দেখে আমি ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এই সামনে এখানটা কি সুন্দর ঘাস ফুল হয়ে রয়েছে। অনেকক্ষণ সময় কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা। কি পথ ধরে আবার আমরা ফিরলাম। রাস্তায় দাঁড়িয়ে প্রাইভেট মুভমেন্ট, পাবলিক প্লেসে প্রাইভেট মুভমেন্ট। এই 3:19 বাস, চলো।
তো আমাদের একটা ট্রেন ক্যান্সেল হয়েছে, তবে পরের ট্রেনটা আমরা ট্রাভেল করতে পারবো, কারণ যেহেতু আমাদের আগের ট্রেন ক্যান্সেল তাই সেই ট্রেনে ওঠার জন্য আমাদের আর কোনো টিকিট লাগবে না। সেম কোম্পানি সেই ট্রেনে আমরা আবার ট্রাভেল করতে পারবো। তাই আমাদের ট্রেনটা ছিল 5:40-এ, সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় এখন 5টার বদলে 6:40 নাগাদ একটা ট্রেন পাওয়া গেছে। তো সেই ট্রেনে করে আমরা বাড়ি ফিরবো। আর এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। ইউকে সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে। আর আমার যদি কোনো নতুন ভিউয়ার ফ্রেন্ড থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।